নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে মোহনবাগানের সাথে তোমরা সকলেই জানো মুম্বাইয়ের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 2-0 গোলে এগিয়ে থেকেও মোহনবাগান দুখানা গোল আরও কনসিড করে 2-2 গোলে ড্র করেছে, যেটা কিন্তু একটা খারাপ জিনিস দেখা গেছে কালকের ম্যাচে প্লেয়ারদের মধ্যে। মানে এখানে দুর্ভাগ্য আর কি ছিল, তা হলো মানে সেকেন্ড হাফটা মোহনবাগান কিন্তু খেলতেই পারেনি, সেটা বলাই যায়। কারণ 10 জনে যে লড়াইটা করেছে মুম্বাই সিটি এফসি, সেটা কিন্তু অনায়াসেই মোহনবাগান রুখে দিতে পারতো যদি মোহনবাগান ভালো খেলতে পারত। তো সেকেন্ড হাফটা সেভাবে একদমই মোহনবাগান খেলতে পারেনি। এছাড়া কালকের ম্যাচের শুরুতে কিন্তু গার্ড অফ অনার মোহনবাগান প্লেয়ারদেরকে দিয়েছিল মুম্বাই সিটি এফসির প্লেয়াররা, যেটা কিন্তু একটা ভালো দৃশ্য কালকের ম্যাচে দেখা গিয়েছিল। সেই রকমই একটা খারাপ দৃশ্যও দেখা গেছে, যেটা হচ্ছে আপুইয়া আর গ্রেগ স্টুয়ার্ট, এই দুজন প্লেয়ারকে মানে মুম্বাইয়ের সমর্থকেরা তারা নোংরাভাবে অপমান করেছে গতকালকে। তো ব্যাপারটা হচ্ছে আপুইয়া, দেখো আপুইয়া মানে এবারে কিন্তু আপুইয়াকে মোহনবাগান দলে নিয়েছে, ট্রান্সফার ফি দিয়ে তাকে কিন্তু দলে তুলে নিয়েছে। তো ট্রান্সফার ফি দিয়ে দলে নেওয়া সব কিছুতে এগুলো তো একটা মানে ফুটবলের মধ্যেই পড়ে। এইটা কোনো প্লেয়ার যদি অন্য দলে চলে যায় তাকে এইভাবে নোংরা অপমান করা একদমই ঠিক নয়। গতকালকে মুম্বাই সমর্থকেরা তারা নকল নোট ছাপিয়ে এনেছিল, সেই নকল নোটে সেখানে ছবি ছিল হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে, মানে সেই গ্রেগ স্টুয়ার্ট আর আপুইয়া তাদের দুজনকে পিগের মতো বানিয়েছিল তারা সেই নোটের ওপর, এবং সেই নকল নোটগুলো কিন্তু আপুইয়ার ওপর ছুঁড়েছিল মুম্বাই সমর্থকেরা, যেটা কিন্তু ভিডিওটা ভাইরালও হয়েছে, তোমরা অনেকেই দেখেছো। তো এটা একটা টক্সিক মানসিকতার পরিচয়, সেটা বলা যায় একদমই বাজে। এই রকম আচরণ একদমই ঠিক নয়। তো এর বিরুদ্ধে অবশ্যই কিন্তু মুম্বাই সিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং শোনা যাচ্ছে কোনো রকম স্টেপ আসতে পারে মুম্বাই সিটির সমর্থকদের ওপর এই জিনিসটা নিয়ে, তো অবশ্যই উচিত। তো গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়া, একটা সময় একটা প্লেয়ার যে একটা টিমেই খেলে যাবে এরকম তো কোনো মানে নেই, পরবর্তীকালে সে অন্য কোনো টিমে যেতেই পারে, তা বলে এই রকম আচরণ একদমই কিন্তু ঠিক নয়। তোমরা যদি দেখো যে মোহনবাগানের গত বছরের লিগ সিল জয়ী বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্তে, তিনি কিন্তু রয়েছেন বর্তমানে ইস্ট বেঙ্গলে, মোহনবাগানের সব থেকে বড় রাইভাল একদম টিমে তিনি রয়েছেন, তা বলে মোহনবাগান সমর্থকেরা তাকে কি গালাগাল দিতে যাচ্ছে? কখনোই দেয় না। তো সেই রকমই কিন্তু এই জিনিসটাও দেখা উচিত, একদমই জঘন্য জিনিস যেটা কিন্তু দেখা গেছে। তো ব্যাপারটা হচ্ছে গতকালকের ম্যাচে গোল করার পর জেমি ম্যাকলারেন গোল করেছিলেন, তার মা বাবাও মাঠে উপস্থিত ছিল। তো কালকের ম্যাচটা ড্র করার পর জেমি বলেছেন যে আমরা এগিয়ে থেকেও নিজেদের ভুলে মুম্বাইকে ম্যাচ উপহার দিয়েছি। এছাড়া তিনি আরও বলেছেন, আমি বাবার সামনে এর আগে অস্ট্রেলিয়া ইউরোপে গোল করেছি, এবার সেটা ভারতের সম্পূর্ণ হলো। এবার জেমির বাবা ডোনাল্ড ম্যাকলারেন তিনি বলেছেন যে জেমি এই ধরনের গোল করতে অভ্যস্ত, এর আগে অনেকবার করেছে, ও গোলের জন্য ক্ষুধার্ত থাকে সবসময়, এটা কিন্তু জেমির বাবা বলেছেন। এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচটা ড্র করার পর মোহনবাগানের কোচ মলিনা তিনি কিন্তু খুশিও নয় আবার হতাশও নয়। তো তিনি বলেছেন যে আমরা শিল্ড জিতেছি, নকআউটে নামার আগে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার এটাই সেরা সময়, তবে আজ আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলতে পারিনি। এছাড়া তিনি আরও বলেছেন, মুম্বাই 10 জনে হয়ে যাওয়ার পর মনে হয়েছে আমরা একজন ফুটবলার কম নিয়ে খেলছি, ওরা সেট পিসের সুযোগ কাজে লাগিয়েছে, পরের ম্যাচের আগে আমাদের ভুল শুধরে নিতে হবে, এটা কিন্তু মলিনা জানিয়েছেন। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো। এছাড়া বন্ধুরা, জেসন কামিন্স গতকালকের ম্যাচে তিনি সাসপেন্ড ছিলেন, তিনি কলকাতাতেই ছিলেন, তিনি মুম্বাই যাননি। তো তিনি আন্ডার-17 দলের সাথে গা ঘামাতে তাকে দেখা যায় মোহনবাগানের আন্ডার-17 দলের সাথে, এবং সেখানে তিনি অনেক কিছু সাজেশনও দিয়েছেন প্লেয়ারদের মধ্যে। তো নতুন ভূমিকায় কিন্তু গতকালকে জেসন কামিন্সকে দেখা গেছে। আশা করা যায় জেসন কামিন্সের যে মানে জিনিসগুলো তিনি বুঝিয়েছেন সেগুলো আন্ডার-17 প্লেয়াররা সেগুলো ভালোভাবে নেবে, এবং তারা কিন্তু নিজেদেরকে ভালোভাবে মেলে ধরে একদিন এই মোহনবাগান দলেরই সিনিয়র টিমে তারা খেলবে, এটা কিন্তু আশা করা যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো, গতকালকে কিন্তু ডবল হেডার্স ছিল। দ্বিতীয় ম্যাচটায় কেরালার সাথে জামশেদপুরের ম্যাচ ছিল, এবং যেটা কেরালা ব্লাস্টারের একটা মাস্ট উইন ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু কেরালা ব্লাস্টার 1-1 গোলে ড্র করেছে। ড্র করেনি বন্ধুরা, ড্র করিয়েছে রেফারি, কারণ গতকালকের ম্যাচে প্রথম গোলটা কেরালা দিয়েছিল, এবং তারপরে আর একটা গোল কিন্তু দিয়ে দিয়েছিল দানিশ ফারুক, হেড দিয়ে গোল দিয়েছে, যেটা কিন্তু একদমই অফসাইড ছিল না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু লাইন্সম্যান বলে দেয় নাকি এটা অফসাইড, এবং রেফারিও নাচতে নাচতে অফসাইড করে লাফাতে থাকে। তো রাহুল কুমার গুপ্তা ছিলেন। তো এআইএফএফ এই রেফারিদের এত ট্রেনিং দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, কি লাভ হচ্ছে ভাই? এদেরকে চোখের ডাক্তার দেখানো উচিত। কত ভেতরে দাঁড়িয়ে আছে দানিশ ফারুক, এইটা কী করে অফসাইড হয়? মানে রেফারির জন্যই কেরালা ব্লাস্টার তারা কিন্তু যে প্লে অফের রেস ছিল সেখান থেকে পুরোপুরি ছিটকে গেল।
কেরালা ব্লাস্টার আর কোনো রকম সুযোগ নেই। জামশেদপুর তো আগেই কোয়ালিফাই করে গেছে, তো এটা জামশেদপুর কিন্তু মানে যে গোলটা হয়েছে সেটাও কিন্তু জামশেদপুর নিজে করতে পারেনি, যেটা ড্রিনচিচ কিন্তু ওন গোল করেছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে খুবই খারাপ অবস্থায় যাচ্ছে কেরালা ব্লাস্টারের, ভাগ্যও খারাপ যাচ্ছে, সব কিছুর জন্যই কিন্তু সমস্যায় পড়ছে কেরালা ব্লাস্টার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।